108 তীর্থক্ষেত্রে জলে স্নান করলেন দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ দেব সহ বলরাম এবং সুভদ্রা। এর মধ্যেই পাহান্ডি বিজয়ের জন্য এসেছেন 30 জন সন্ন্যাসী। সব মিলিয়ে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক পরিমণ্ডল দীঘার জগন্নাথ ধামে। দেশের বিভিন্ন প্রান্তের সাথে তিথি মেনে দীঘায় নবনির্মিত দীঘার জগন্নাথ ধামেও জগন্নাথের স্নান যাত্রা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির কাঁঠাল আমের পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টান্ন তিনি পাঠিয়েছেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি জগন্নাথের জন্য নিজের গাছ থেকে কাঁঠাল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর মিষ্টি অনেক কিছু পাঠিয়েছেন। আজকে ভগবানের স্নান যাত্রা আছে, ভগবানকে চান করানোর পরে ভগবানকে এটা নিবেদন করা হবে। জয় জগন্নাথ। এই প্রথম দীঘায় প্রভু জগন্নাথের পবিত্র স্নান যাত্রা। 108টি তীর্থক্ষেত্রের জলে স্নান প্রভু সহ অন্যান্য দেবদেবীদের। মঙ্গলবার বিভিন্ন তীর্থক্ষেত্রের জল এসে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছয়। পবিত্র সেই সমস্ত তীর্থক্ষেত্রের জল দিয়ে স্নান এবং মণ্ডপে স্নান করানো হয় প্রভু জগন্নাথ দেবকে। সেই সাথে বলরাম এবং সুভদ্রাকেও স্নান যাত্রাকে কেন্দ্র করে যেন এক আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি হয়েছে দীঘার জগন্নাথ ধাম চত্বরে। স্নান যাত্রা যেটা আছে যেটা আমাদের ডিএম সাহেব বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা হিডকো তরফ থেকে আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের ম্যানেজিং ডিরেক্টর সবাই এসেছি। গতকাল আমরা এখানে আমাদের জগন্নাথ ইস্কনে আমাদের রাধারামনজি তারপরে অন্যান্যদের সঙ্গে আমরা মিটিং করেছি। পুরো কী কী ব্যবস্থা করা আছে সেটা পুরো ব্যবস্থাটা নিয়েছি। তারপরে মানুষের যেটা অনেক ভিড় হচ্ছে তার কী কী ব্যবস্থা আছে সেটা নিয়ে সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা কালকে করেছি। আর আজকে খুব সুন্দরভাবে বৃষ্টি হয়েছে, খুব একটা ভালো দিক, আমাদের একটা অসপিশিয়াস একটা দিক সেটা আছে। আজকে মোটামুটি চান যাত্রা শুরু হয়েছে আর আমরা বিকেলে অবধি আছি। আমরা যতক্ষণ শেষ হচ্ছে না ততক্ষণ এখান থেকে যাচ্ছি না। আধ্যাত্মিক ও মানসিক শান্তি বৃদ্ধির জন্য এর মধ্যে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দীঘায়। এই দিন সকাল 9টা নাগাদ শুরু হয় পাহান্ডি বিজয়, চলে প্রায় 1.5 ঘন্টা ধরে। এর মধ্যে পাহান্ডি বিজয়ের জন্য ইস্কনের 30 জন সন্ন্যাসী দীঘায় এসেছেন। তারাই পাহান্ডি বিজয়ের মাধ্যমে একে একে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করেন এবং মণ্ডপের দিকে নিয়ে যান। ওই সময় খোল খরতালের ধ্বনিতেই যেন তৈরি হয় এক অপূর্ব মহেন্দ্রক্ষণ। জয় জগন্নাথ। স্নানযাত্রার আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সারা শরীরে লাগানো হয় তুলসী। প্রথমে বের করা হয় সুদর্শন চক্র এবং পরে বলরাম, সুভদ্রা এবং সর্বশেষে প্রভু জগন্নাথ দেবকে। মন্দিরের বাম দিকে এর মধ্যে তৈরি করা হয়েছে স্নান মণ্ডপ। সেখানে বিভিন্ন ধরনের ফুল ও গাছগাছালি দিয়ে অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছে। দূর থেকেও দর্শনার্থীরা এই স্নানযাত্রা দর্শন করতে পারবেন। স্নান মণ্ডপে 11টা নাগাদ শুরু হয়েছে স্নানযাত্রা। সকাল থেকে পর্যটকের এবং স্থানীয় মানুষের উৎসাহ করে তারা স্নানযাত্রা তারা দর্শন করছে। প্রচুর মানুষ দেখছেন, আপনার রাস্তায় দাঁড়িয়েছে, ভিতরে আছে এবং যখন যাত্রা হচ্ছে তারাও শুনতে পাচ্ছে। ফলে এটা
আজকে 8টা 9টা অবধি খোলা থাকবে সাধারণ মানুষের দর্শনের জন্য, এবং আজকে 9টার পর বন্ধ হয়ে যাবে। মূল যে দুয়ার সেটা বন্ধ হবে। এটা আগামী 26 তারিখ অর্থাৎ একদিন আগে, রথের একদিন আগে এই দুয়ারটা খুলবে। তাহলে কি আজকে পুজো দেওয়া কি বন্ধ থাকতে, তো এখন দর্শন বা পুজো দেওয়া শেষ? দর্শন বন্ধ, মানে আজকে তো 9টা অবধি সবাই মানুষ দেবেন, কাল থেকে বন্ধ করবো। ঠিক আছে, যেটা স্কুল স্যার, জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যেসব পর্যটকরা এই মুহূর্তে দীঘাতে আসছে তাদের অনেকের অভিযোগ যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, হোটেল ভাড়া নেওয়া হচ্ছে, এটা নিয়ে কি কোনো ব্যবস্থা নেবেন? আমি এটা আজকে শুনেছি। আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে মানুষ আমাদের জানাচ্ছেন, আমরা সেটা তদন্ত করে দেখছি। কয়েকটা ঘটনা ঘটেছে, যারা যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে, যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি টাকা আদায় করতে পারবে। আমরা সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ সবাইকে আমরা একটা মিটিং করে এর একটা সুরাহা করছি। এই বিষয়ে মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানিয়েছেন, জয় জগন্নাথ। আজকে ভগবানের স্নান যাত্রা, ভগবানের শুভ জন্মদিন। কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক এক করে বাইরে আমরা নিয়ে যাব। বাইরে মাঠে আমরা স্নান বেদি করেছি। আপনারা এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। ইন্দ্রদেব উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য। সবাই উৎসুক রয়েছে। ভগবান যখন স্নান বেদিতে বসবেন, আমরা 108 তীর্থের জল থেকে ভগবানকে চান করানো হবে, পঞ্চামৃত থেকে স্নান করানো হবে, তারপরে ভগবানকে ভোগ অর্পণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতা থেকে ওনার নিজের বাড়ির আম গাছ আছে আর কাঁঠাল গাছ আছে, ওখান থেকে উনি ভগবানের আনন্দের জন্য ফল পাঠিয়েছেন, আম পাঠিয়েছেন, গাছ পাকা আম আর কাঁঠাল পাঠিয়েছেন। ভগবানকে যে 56 ভোগ হবে ওর মধ্যে এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফল আছে ওটাও অর্পণ করা হবে। তারপরে ভগবানের গজাবেশ হবে। গজাবেশ আজকে রাত্রি পর্যন্ত এখানে দীঘাতে 9টা পর্যন্ত ভগবান দর্শন দেবেন। তারপরে ভগবান লীলা আছে কি উনি নেক্সট 15 দিন অসুস্থ থাকবেন। ঠিক রথের একদিন আগে 26 তারিখে ভগবান দর্শন দেবেন। আবার 27 তারিখে রথযাত্রা রয়েছে। ভগবান ভাই বোনের সঙ্গে রথে বসে মাসির বাড়িতে যাবেন। জয় জগন্নাথ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।